চোর তো অভাব নাই বাংলাদেশে, কেউ বড় চোর কেউ ছোট চোর। ছোট চোররা করে নারকেল গাছে নারকেল চুরি, ডাব গাছে ডাব চুরি, ঘরে ছাগল চুরি, সাইকেল চুরি, মোটর সাইকেল, মসজিদে জুতা, ম্যানহোলের ঢাকনা। তাদের জ্বালা আমরা শান্তিতে আছি, দরজা খুলে ঘুমাতে পারি না। আর বড় চোরগুলা দেশটাকে ফতুর করে কানাডার বাড়ি বানাচ্ছে, বেগম ভাড়া করে তুলছে, দেশের কোটি কোটি টাকা লোপাট করে ফেলেছে। আর সেই আপনি যখন মসজিদে যাই আওয়াজ করবেন, ওই চোরগুলো জুমার দিন মসজিদে আছে না নাই? এই মাত্র বলবেন চোর ধরে হাত কাটা হয়ে, তখন তো সে হাতের দিকে তাকাবে, ই কয় রে হুজুরে, ঠিক না? এই হুজুরদের মতো সব হুজুর যদি এই ওয়াজ শুরু করে, পাবলিক যদি এই ওয়াজ গ্রহণ করে, আমার তো উপায় নাই। কারণ পরে যায় আয়না দেখলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। এই জন্য চোররা খেপে যাবে। ইসলাম বিজয় হলে, দিন কায়েম হলে সিনেমা হল বন্ধ, সিনেমাওয়ালা খেপে যাবে। সুদী ব্যাংক বন্ধ, সুদওয়ালা খেপে যাবে। ঘোষ বন্ধ হবে, ঘোষওয়ালা খেপে যাবে। বেপর্দা বেহায়াপনা বন্ধ, তাই যারা আছে সিনেমার নায়ক নায়িকা তারা খেপে যাবে। অশ্লীলতা বেহায়াপনা যারা প্রমোট করে তারা খেপে যাবে। তারা বলবে হুজুররা মেয়েদেরকে বোরকার ভিতরে ঢুকায়া বক্সবন্দি করতে চায়, তারা সবগুলো মৌলবাদী। আর আমরা মেয়েদেরকে উলঙ্গ রাস্তায় দেখতে চাই, আমরা হলাম আধুনিক। তখন আপনার গায়ে মৌলবাদের তকমা লেগে যাবে, চান্স পাইলে জঙ্গি বলে জেলে দেয়া হবে, রাস্তাটা বড় কঠিন হয়ে উঠবে। তাই দিন কায়েমের কথা বলা সহজ নয়, তাই সব আলেম এই ওয়াজ করতে রাজি হয় না। কঠিন কাজ। যেই পাঁচজন নবীর আলোচনায় আয়াতের মাঝে এসেছে, এবার তাকে দেখেন মুসলমান, নূহ নবীর 1 নাম্বার নাম বলেছে। নূহ আলাইহিস সালাম মার খাইতে খাইতে বেহুশ হয়ে গেছে। 950 বছর মানুষকে দাওয়াত দিছে, মারতে মারতে বেহুশ করতো। হুশ ফিরে আসলে আবার দাওয়াত দিতেন। ইব্রাহিমের দিকে তাকায়া দেখেন আগুনে ফেলে দিয়েছে। মুসা আলাইহিস সালামের দিকে তাকায়া দেখেন মিশর থেকে বের করে দিয়েছে। হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়া দেখেন না, দাঁত নাই, কাঁচা দাঁত ভেঙে ফেলেছে, হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে। 3 ঘন্টা বেহুশ ছিলেন। মক্কায় 3 বছর শিবে আবি তালেবে বন্দি রেখেছে। খাবার, খাদ্য, পানীয় কোনোটাই সাপ্লাই দেয়া হয় নাই। খাদ্যের অভাবে গাছের ছাল, বাকল, লতা পাতা খেয়েছে রাসূল পরিবারের সদস্য। তাদের পায়খানা ছাগলের পায়খানার মতো হয়ে গেছে। তায়েফে গিয়েছে, পাথর মেরেছে, এমন মারা মারছে, গায়ে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই। শুধুমাত্র যদি আল্লাহ একজন আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর মানে নামাজ রোজা করব, অতটুকু যদি ইসলাম হতো তাহলে তারাও মারত না। কাফেররাও বুঝেছে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে তার জীবনের সব জায়গায় ইসলাম কায়েম করবে, এটাই আল্লাহর নির্দেশ। আর এটা যখন মানবে তখন জালেমের জুলুম আর থাকবে না। তাই তারা নবীদেরকে অত্যাচার করেছে। এখন দিন কায়েমের কথা বললে অত্যাচার আপনার আমার গায়ে আসার সম্ভাবনা আছে না নাই? তাই বলে কি চুপ থাকবেন? চুপ থাকলে আল্লাহ যদি জিগায় এ ব্যাপারে কি ভূমিকা রাখছো, কি কইবেন? এখন ঝামেলা হয়েছে, কইলে পুলিশে ধরে, না কইলে আল্লাহ ধরে। কথা বুঝেন নাই? কইতে যাবেন পুলিশ ধরবে, মামলা হবে। আবার কইবেন না তো আখিরাতে আল্লাহ ধরবে। কার ধরা কঠিন? আল্লাহ ধরা থেকে বাঁচতে হলে দুনিয়ার ধরাকে পরোয়া করা যাবে না। ও বন্ধু, দিন কায়েম হলে তো নামাজ কায়েম হবে। এর আগে নামাজ তো শুধু ওয়াজে থাকবে। এই দেশে নামাজের জন্য যত ওয়াজ হয়, এত ওয়াজ অন্য কোন সাবজেক্টে হয় না। তাবলীগ জামাতের ভাইয়েরা তো নামাজের ওয়াজ করতে করতে জীবনটা একবারে তেজপাতা বানাইলেছে। প্রতিদিন মাগরিবের সময়, আসরের সময় দেশের শত শত হাজার হাজার মসজিদ থেকে তাবলীগের ভাইয়েরা পিঁপড়ার মতো দল বাইন্দা বাইন্দা গাছতে বের হয়। সামনে যারে পাইছে সুপার গ্লু দিয়া ধরছে, গোল হইয়া খাড়াইয়া, ভাই মসজিদে আসেন, মসজিদে আসেন, আল্লাহ আপনারে কেন বানাইছে, এমন ভাবে ওয়াজ শুরু করে। বেড়ার থেকে ওয়াদা লইয়া সারে মসজিদে যাব। বেড়া যদি কয় জি, কথা হইলে চলেন। বেড়া এবার কয় সাজছে কাম ধরা তো খাইছি, হুজুর লুঙ্গিটা খারাপ। মনে মনে কয় এখন এবার সারা হয়। এত ওয়াজ চলছে নামাজের,
পীর সাহেব হুজুররা কয় নামাজ পড়ো, তাবলিগ জামাত কয় নামাজ পড়ো, বক্তারা কয় নামাজ পড়ো, 3.5 লাখ মসজিদের খতিব সাহেব কয় নামাজ পড়ো, বাবা মা কয় নামাজ পড়ো, কিন্তু ফজরের সালাম ফিরে দেখবেন মসজিদ খালি, নামাজি কই? কোন মসজিদে 1 কাতার, কোন মসজিদে 2 কাতার, কোন মসজিদে হাফ কাতার, এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আছে। আমি মানিকগঞ্জ এক মাহফিলে যাচ্ছিলাম, আসরের নামাজ পড়বো, ড্রাইভারে বললাম এই মসজিদ দেখলে দাঁড়াই। 5-7 বছর আগে ড্রাইভার সাহেব এক মসজিদ দেখে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমি খুলে মসজিদে ঢুকলাম, ঢুকে দেখি মোটামুটি 1 ইঞ্চির কাছাকাছি হবে ধুলাবালি, পুরা মসজিদ কবুতরের পায়খানা, এরপর ওই যে ছোট ছোট কি চড়ুই পাখির পায়খানা মসজিদে পড়ে আছে, ধুলাবালি। রাস্তার পাশে তো অভাব নাই, হাত দিলে মনে আঙ্গুল কিছুটা ডুবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একটা মসজিদ এরকম ধুলাবালি, তো পাশে দিয়ে এক ভদ্রলোক হেঁটে যাচ্ছে। আমি বের হয়ে বললাম, এই ভাই আপনার বাড়ি কই? এলাকায়? কয় হ্যাঁ হুজুর, ওই যে আমার বাড়ি। মসজিদের অবস্থা কেন? ও হুজুর এখন তো বুধবার, শুক্রবারে পরিষ্কার। এর মানে হলো গত শুক্রবারে করছি, শনি গেছে, রবি গেছে, সোম গেছে, মঙ্গল গেছে, আজকে কি বার? তো 5 দিনে তো ময়লা ওই বই। এটা আশ্চর্য, আপনি আশ্চর্য হয়েছেন? মানে হে আমার বুঝাচ্ছে আশ্চর্য হওয়ার কি আছে, আজকে বুধবার। যদি আপনি শুক্রবারে বিকালে এটা কইতেন তাহলে হয়তো কইতাম যে কামটা ঠিক। কি বোঝা গেল? এই সপ্তাহে আর কেউ মসজিদে আসে। ও বন্ধু, অথচ কোরআনের বিধান হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাহ ওয়া আতাউয-যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলে, দিন যখন বিজয় হয়ে যাবে, দিন যখন কায়েম হয়ে যাবে, তখন সংসদে এমন আইন পাস হবে, আযানের সাথে সাথে দোকান বন্ধ। আইন হবে দোকান বন্ধ না হলে পুলিশ ধরে নিয়ে যাবে, সিলগালা করে দেবে, 3 দিন জেল খাটাইয়া দেবে। এলার নাম ওযু ছাড়াও পাবলিক মসজিদে দৌড় মারবো, পুলিশ আইতাছে রে। ঠিক না? ঠিক না? 2-4 দিন যখন ওযু ছাড়াও যাবে, 3য় 4র্থ দিন মনে মনে ভাববে, যেহেতু মসজিদে আসাই লাগে, তাহলে ওযু কইরাই আসি। ও ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে চায় মাঝে মাঝে আযানের পরে কোনো একজনকে আমার জায়গায় ইমামতিতে দাঁড় করাইয়া আমি গ্রামে যাই, মহল্লায় যাই, যারা মসজিদে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাই। আমার বন্ধু সৌদি আরবে গেলে দেখেন মক্কা মদিনার পাশে আযানের সাথে সাথে কেমনে দোকানগুলো বন্ধ হয়ে যায়, সব মানুষ মসজিদে দৌড়ায়। এই আইনটা যদি বাংলাদেশে হয়ে যেত, দিন যখন কায়েম হয়ে যাবে, তখন সংসদ ভবনে অধিবেশন চলাকালে আযানের সাথে সাথে বিরতি হবে, তিনি স্পিকার হবেন, প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, তখন তিনি নিজে ইমামতি করে নামাজ পড়াবে। গণভবনের প্রধান যিনি তিনি হবেন সেখানের খতিব, ডিসি অফিসে ডিসি হবেন খতিব, এবং জাতীয় মসজিদে প্রেসিডেন্ট হবে খতিব। সব জায়গায় টিওনো অফিসে টিওনো ইমাম, ডিসি অফিসে ডিসি ইমাম। যদি এমন কায়েম হয়ে যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এমন নামাজ চালু হবে, অফিসগুলোতে ঘুষের লেনদেন বন্ধ হয়ে যাবে। ও তাবলীগের ভাইরা, যদি আপনি চান দেশে নামাজ কায়েম হোক, ও পীর সাহেবের মুরিদ আপনি চান যদি দেশে নামাজ কায়েম হোক, ও ভাইরা আপনারা চান, তাহলে বলুন তো নামাজের জন্য আইন বানানো দরকার আছে না নাই? যে নামাজ পড়বে না তাকে ধরে জেলে দাও, জেলের মাঝে নামাজের প্রশিক্ষণ দাও। আমার বন্ধু পরিতাপ, জেলখানাগুলোতে মানুষ যখন যায়, খারাপ মানুষ আরো খারাপ হয়। যদিও যারা ভালো তারা সেখানে আল্লাহর কাছাকাছি দেওয়ার সুযোগ পায়, তাহাজ্জুদ পড়ার সুযোগ পায়, কোরআন পড়ার সুযোগ পায়, কিন্তু যারা খারাপ মানুষ তারা খারাপদের সাথে মিশে আরো খারাপ হয়। এই যে ছাগল চোর দইরা আপনি জেলে দেন, ওই বেটা সেখানে যাইয়া ডাকাইত হইয়া বাইর হবে, কারণ সেখানে বড় বড় চোর ডাকাত আছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মানুষের আইনগুলো কখনো কল্যাণকর নয়, কারণ কিসে কল্যাণ কিসে অকল্যাণ এটা মানুষ জানে না, জানে কে?
এই জন্য তিনি আইন দিয়েছে। কি সাইকোলজিক্যাল, কি লজিক্যাল, কি সাইন্টিফিক আইন, চোর ধরে হাত কাটো। এই বিধানটা যদি বাংলাদেশে 6 মাস চলে, 50 জন 100 জন চোর কুমিল্লা জেলায় হাত কাটা হয়, ঢাকা জেলায় কাটা হয়, নোয়াখালী জেলায় কাটা হয়, ফেনী জেলায় কাটা হয়, পত্রিকায় হেডলাইন করে ছবি দেয়া হয়, টেলিভিশনের ব্রেকিং নিউজ করা হয়, ইউটিউবে ছবি বানায় আপলোড করা হয়, কেমনে হাত কাটতেছে। এরকম ঠেলায় পড়া ঠেলা দেখে হাজার হাজার চোর চুরি ছেড়ে দেবে। চুরির কথা মনে হলে ঠান্ডা পানি খাবে। হাত কাটা চোর দেখে হাজার চোর চুরি ছাড়বে। আর যারা নেতা আছে তারা তো আর ডরে মাগনা দিলেও খাইব না, কারণ নির্বাচন আসলে তো 2 হাত তোলা দেয়া লাগে। হাত কাটলে হাত তো নাই, তোলা দেব কি? চুরি করেছে, হাত কেটেছে আপনাদের কুমিল্লায়। এখন বেটা লজ্জায় পরে চলে গেছে সিলেট। এখানে মানুষ তাকে দেখলে চোর বলে। এবার বলুন তো, সিলেট যদি যায় কাটা হাত দেখে ওরা কোনারে হাজি সাহেব কইব, এই তো চোরে কইব। তো যাইবটা কই? যাওয়ার জায়গা নাই। একজনের হাত কাটা দেখে 10 জন সাবধান হয়ে। কিন্তু আপনারা কি করলেন? আপনারা বেটা ছাগল চুরি করছে, গরু চুরি করছে, বেটারে জেলে দিছেন। এখন বেটা জেলে যাওয়ার পরে 14 বছরের মামলার আসামি, যাবজ্জীবন কারাদণ্ডের আসামি, ডোরা কাটা গেঞ্জি পরা। ও বেটার লোকে দেখা বড় বড় মোসওয়ালা। দেখা হইলে বেটা জিগায়, কিরে নতুন নাকি? ওই জি বস, কত কালকা ঢুকছি। তো মামলা কি? এটা স্বাভাবিক প্রশ্ন। কোন মামলা ঢুকলি? ওই শরম, কইতাম না। এই বেটা কইতি না মানি? কহ। বস ছাগল চুরি করছে। তোদের মতো আসামিদের কারণে জেলের বদনাম হয়। বেটা আইবি যেহেতু বড় কিছু করে আইবি। এখন তো বেটা আবার চোখ বড় করে জিগায়, স্যার তাহলে আপনি কি করছেন? জিগায় না। তখন আমি ব্যাংক ডাকাতি করতে গেছি, কপাল খারাপ, ধরা পড়ে গেছি। না হয় 1 রাত হইতাম কোটিপতি। গাড়ি ডাকাত আছে জেলে, ব্যাংক ডাকাত আছে না? ওদের সাথে দেখা হবে 24 ঘন্টা। এখন তো বেটা আবার কয়, স্যার বলেন কি? আমি তো 30 বছর ছাগল চুরি করি, এখনো 10 লাখ জোগাইতে পারি নাই, 1 রাইতে কোটিপতি। কেমনে কোন কেমনে? কই আসত 6 মাস। কই জি, ও শিখাইয়া দিমুনি। চোরের সাথে চললে মানুষ কি হয়? ভালো মানুষের চোর সাথে চললে কি হয়? সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো, হইলে কাদায় সুবাস কি এত পাইতে। এবার 6 মাসের ভিতরে মোটামুটি ট্রেনিং নিচ্ছে। 3 মাস যাওয়ার পরে বুঝে, ঘুমাইলে দেখে কোটিপতি হয়ে যাচ্ছে। আর মনে মনে ভাবে, জেলে আরো কিছুদিন আগে আইলাম না কেন? এবার 6 মাস পরে যখন জেল থেকে ছাড়া পায়, জেলখানার মাটিতে হাত দিয়া কসম কইরা আসে, ছাগলের মাপ না দিলেও। এবার চোর ছাড়া পাই আসছে। এলাকার লোকের আত্মীয় স্বজন যারা আছে একটু ঠাট্টা মস্কারি করে, কয় কিরি 6 মাস তো খাটবি, ছাগল চুরি করবি। এ বেটা কয় আল্লাহর কসম মাগনা দিল। আর এখন আপনি মনে করছেন আল্লাহর ওলি হয়েছে, আসলে কি ওলি হয়েছিল? এই চিন্তা তো আরেকটা আছে। মানুষের আইনে শান্তি আসবে না, শান্তির জন্য আল্লাহর আইন প্রয়োজন আছে না নাই? এখন আল্লাহ দ্বীনের বিজয়ের কথা বলবেন, দিন কায়েমের কথা বলবেন। বিপদ আসবে, বিপদ দেখে হতাশ হবেন না, কারণ মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে হবে শুরু। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, বিপদে পড়েছে। মুসা নবীকে আল্লাহ পরীক্ষায় ফেলেছেন, বিপদে পড়েছে। দিন কায়েমের কথা বলেছেন। দিন মানে ইসলাম। ইসলাম পুরা জীবনে লাগবে। আপনি আছেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। এখন বিপদ আসলে হযরত ইব্রাহিমের জীবনে, ওনাকে আগুনে ফেলে দিচ্ছে। চরকির মাঝে বসে আছেন ইব্রাহিম। তিনি দেখতে পাচ্ছেন নিচে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। হঠাৎ করে রশিতে টান মারা হলো, ইব্রাহিম পড়ে গেলেন আগুনে। জিবরিল আমিন আসলেন, এসে বলছেন, ইয়া ইব্রাহিম আলাকা হাযা। ইব্রাহিম সাহায্য লাগবে নাকি? আমি এসেছি। ইব্রাহিম নবী বলেছেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর।
তোমার সাহায্যের প্রয়োজন নাই। আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা, আমার আল্লাহ যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম জানে আমার আল্লাহ আমাকে একা ছেড়ে দেবে না। দিন তো আমার না, দিন কার? আমি তো আল্লাহর দ্বীনের কর্মী মাত্র। যদি আপনার ক্ষেতের মাঝে উত্তরবঙ্গের একজন কামলা আইসা ধান লাগাতে যায়, আরেক বেটা আইসা আপনার কামলারে পিটায়, তখন আপনি নিজে দৌড়ে যাবেন, আমার কামলা পিটাইলো কে, তার পক্ষে আপনি দাঁড়াবেন। আল্লাহর দ্বীনের জন্য আমরা যখন কথা বলবো, জালেম জুলুম করবে, আমার আল্লাহ আমাদের পক্ষে দাঁড়ায় যাবে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহর ওয়াদা, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। আমার আল্লাহ দেখেছেন ইব্রাহিম তো এখন নিজে আর কিছু করতে পারবে না, আমার উপর ভরসা করে সামনে আগাইছে। ইব্রাহিমকে হেফাজত করতে হবে, তাই তিনি এবার বললেন আগুনকে লক্ষ্য করে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন ইব্রাহিমের জন্য তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও। কুল্লা ইয়া নারু কুনি বারদা, আগুন তুমি ঠান্ডা হও। সুবহানাল্লাহ বলেন। আগুনের স্বভাব কি ঠান্ডা না গরম? কিন্তু আল্লাহ অর্ডার করলেন ঠান্ডা হও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার সময় গায়ে কম্বল লইয়া গেছিল, শীতের জ্যাকেট লইয়া, তো ঠান্ডায় গেলে কষ্ট পাবে, এই জন্য আল্লাহ কয় বারদাও ওয়া সালামা, এমন ঠান্ডা হবা আমার ইব্রাহিম যেন আরাম বোধ করে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন ছিলেন। লাম তাহরিকিন নার মিনহু ইল্লা ওয়াসাকাহু, তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের চামড়া, গায়ের জামা আগুন টাচ করে নাই, তবু ওনাকে হাত পা বেঁধে আগুনে ফেলেছিল। ওই হাত পাতে বাঁধা রশিগুলো আগুন খেয়ে ইব্রাহিমকে মুক্ত করে দিয়েছে। তিনি 40 দিন পরে আগুন থেকে বের হলেন। হায়াত পেয়েছিলেন 250 বছর। জীবনের শেষ দিকে উনার নাতিদের সাথে যখন গল্প গুজব করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমি আমার লম্বা জীবনে যত আরাম আয়েশ উপভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। এটা আওয়াজ করে বলতে হবে, সে আল্লাহ এখনো আছে না নাই? এবার যে নমরুদ আগুনে পোড়াইতে চেয়েছে তার দিকে তাকায় দেখেন জুতার বাড়ি খাইয়া মরছে। মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে শুরু। হতাশ হওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হতাশ হইও না, দুশ্চিন্তা করো না, তোমরাই বিজয়ী হবে যদি ঈমান ধরে রাখতে পারো। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদেরকে সাথে নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন একবারে বাহরে আহমারের তীরে। রওয়ানা দিয়েছিলেন রাতের বেলায়, আল্লাহর অর্ডারও তাই ছিল, ওয়াসরি ইবাদি ফাইন্নাকুম মুত্তাবাউন। ইব্রাহিম আলাইহিস হযরত মুসা আলাইহিস সালাম যেতে যেতে সাগরের তীরে গেলেন। সকাল হয়ে গেল। ফেরাউন খবর পায়া পিছন থেকে দৌড়াতে দৌড়াতে আগালো, শত শত সৈন্য সাথে নিয়ে। মুসাকে যেতেও দেব না, থাকতেও দেব না, ধরে এনে শুলে চড়াইয়া দেব। সামনে সমুদ্র, পিছনে ফেরাউন, এখন হবে কি? এই জন্য হযরত মুসার উম্মত বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, উপায় নাই। মুসা নবী জবাব দেয়, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অসম্ভব, ধরা খাবো না, আমার সাথে আছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা যখন দেখেন মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে 100% ভরসা করেছে, কোরআনের আয়াত হলো মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যায়। এমন হয় মাঝে মাঝে যেটা ক্ষমতা দিয়ে সম্ভব, যেটা কোরআন তেলাওয়াত করে সম্ভব না,
বাংলাদেশে কোরআন তেলাওয়াত আছে, সিনেমা হলও আছে, কোরআন তেলাওয়াত আছে, সুদী ব্যাংকও আছে, কোরআন তেলাওয়াত আছে, যাত্রা প্যান্ডেলও আছে, কোরআন তেলাওয়াত আছে, অফিসে অফিসে ঘুষও আছে। এই কোরআনটাকে তেলাওয়াতের জায়গায় সীমাবদ্ধ না রেখে আইনের ঘরে পাঠায়া দাও, আইন কায়েম করা শুরু করো, তখন সিনেমা হল, সুদী ব্যাংক বন্ধ হয়ে যাবে। একবার হা বললে আমাদের নেতারা একদিনে সুদ বন্ধ করা সম্ভব। আমরা সুদের বিরুদ্ধে কত বড় বড় আলেমদেরকে ওয়াজ করতে শুনেছি, ওয়াজ করতে করতে বড় বড় হুজুররা মরে গেছে। আপনারা বলুন তো, সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে? এতে বোঝা গেল ওয়াজ দিয়ে সুদ বন্ধ করা সম্ভব। বরং মানুষগুলো সুদের সাথে এখন এমন ভাবে লেগেছে, কেউ সুদ খায়, কেউ সুদ দেয়, কেউ সুদ লেখালেখি করে, কেউ সুদের সাক্ষী হয়। আল্লাহর হাবিব বলেছেন, 4 গ্রুপের উপর আল্লাহর লানত ওয়া হুম সাওয়াউন, অপরাধে তারা 4 জন সমান। এখন এবার মানুষ বাছাই করে আলাদা করুন। সুদ যে খায় তাকে সরাই এক জায়গায় নেন, সুদ যে দেয় তাকে তার সাথে দেন, সুদের যে সাক্ষী হয়েছে তাকে তার সাথে দেন, সুদ যে লেখালেখি করে তাকেও তার সাথে দেন। এখন ভালো মানুষ কয়জন পাইবেন? ওই কোম্পানিগঞ্জ বাজারে দোকানদারদের খবর নেন, দোকানদার 100 জনের মাঝে 99 জন পাবেন সুদ হয়তো খায়, না হয় সুদ দেয়। 100তে 99 পাবেন। বড় বড় দোকান যতগুলো দেখেন, প্রায় খোঁজ করে দেখেন, সবাই ব্যাংক থেকে ঋণ আইনা দোকান করছে। এই যে টুপি বানাইছে, টুপি কোম্পানির খবর নেন, কয় কোটি টাকা ঋণ নিছে ব্যাংক থেকে। এই জামা কোম্পানির খবর নেন, সুতা কোম্পানির খবর নেন, মাইক কোম্পানির খবর নেন, এই পানির বোতল কোম্পানির খবর নেন, এই মোবাইল কোম্পানির খবর নেন, ঘড়ি কোম্পানির খবর নেন। ব্যবসায়ীদের মাঝে 100-র মাঝে 99 জন ব্যাংকের সাথে ঋণ যুক্ত। আর ঋণে সুদ আছে না নাই? কেউ খাচ্ছে, কেউ দিচ্ছে, কেউ সাক্ষী হচ্ছে, কেউ লেখালেখি করছে। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবী বলছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, তার আমলনামায় 36 বার জিনা করলে যত গুনাহ হয় তার চেয়ে বেশি লিখে দেয়া হবে। 4 জন যেহেতু সমান, সুদ দিলেও সমান গুনাহ হবে, সাক্ষী থাকলে সমান গুনাহ হবে, লিখালিখি করলে সমান গুনাহ হবে। 1 টাকা 36 বার জিনা, 100 টাকায় 3600 বার জিনা, 1000 টাকায় 36,000 বার জিনা। অথচ এই লোকগুলাই আবার মসজিদে ইমামের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ে আর কয়, ইয়াকা নাউবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার গোলামি করি। আল্লাহ কয়, তাই বুঝি? তাহলে এত সুদ খায় কে? ও মুসলমান, সুদ খাওয়া মানে হলো এত জঘন্য অপরাধ। 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মাকে বিয়ে করা, এর মানে মায়ের ইজ্জতে হাত দেয়া। এখন সমাজ থেকে সুদ কেমনে বন্ধ করবেন? প্রতি বছর বাংলাদেশে 2টা 3টা 4টা নতুন নতুন সুদী ব্যাংক অনুমোদন পায়। এই সুদ ওয়াজ করে বন্ধ করা যাবে না। সুদ বন্ধ করতে হলে দিন কায়েম দরকার আছে না নাই? দিন কায়েম দরকার আছে না নাই? এদিকে তাকান, এদিকে তাকান। দিন আপনাকে কায়েম করতে হবে, দিন কায়েমের চেষ্টা করতে হবে। আমার বন্ধু, ওয়াজ করে মদ বন্ধ করা যাবে না। মদ বন্ধ করতে হলে দিন কায়েম দরকার আছে না নাই? এটা আপনাকে করতে হবে, চেষ্টা শুরু করুন। আমার প্রিয় ভাইরা, এখন আমাদের দেশে যে সিনেমা হলগুলো ছিল, ওই সিনেমা হলগুলো নাকি এখন বন্ধ হতে চলছে। পত্রিকায় পড়ে অনেকে মোটামুটি খুশি, যাক বাংলাদেশে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমি বলি, মিয়া সিনেমা হল কেন বন্ধ হয়? পাবলিক সিনেমা সেবা ছেড়ে দিছে, এই জন্য বন্ধ হয়েছে। তুমি ভুল করেছ। আজ থেকে 20 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, তখন বাংলাদেশে টেলিভিশন চ্যানেল ছিল শুধু বিটিভি। 30 বছর আগে, ঠিক না? এই বিটিভিতে সারা মাসে একটা সিনেমা থাকতো না। সিনেমা খারাপ জিনিস, তাই বিটিভি সিনেমা দিতই না।
হঠাৎ করে একবার দেখি কই যে এখন থেকে মাসে একটা সিনেমা পৃথিবীতে দেবে। আলেম ওলামারা মসজিদে জুমার দিন বিরোধিতা করছে, মুসলমানের দেশে টেলিভিশনে সিনেমা, এটা কেমনে হলো? হারাম হারাম। এ ফতুয়ার ফাঁক দিয়ে হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে সপ্তাহে একটা দেবে। কথা বলেন নাই? এরপরে এবার এসে গেল ইটিভি, বেসরকারি টেলিভিশন, উনারা এসে এবার দিন একটা দেয়। আর এখন স্টার জলসা, জি বাংলা ঢুকেছে ঘরে ঘরে। এই মোবাইলের মাঝে জি বাংলা দেখা যায়, স্টার জলসা দেখা যায়, 24 ঘন্টা সিনেমা চলছে। এখন হলে আর যাইব কোন দুঃখে? বাংলাদেশের সিনেমা যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য যথেষ্ট নয়, এই জন্য ভারত থেকে সিনেমা আমদানি চলছে। আস্তাগফিরুল্লাহ। মুসলমান, দিন কায়েম তোমরা করো না, এই আন্দোলনে তোমরা নাই, তাই তোমাদের সন্তানরা ঈমান হারা হয়ে যাচ্ছে, ঈমান হারা। কেমনে শুনুন, বাংলাদেশের সিনেমা যখন এই দেশে ছিল তখন এই দেশের কালচার লালন করে সিনেমা বানাতো। এই দেশের সিনেমা যখন সামাজিক ছবি বানালো, ওই ছবিতে দিল স্বামী বড় খারাপ, মাঝে মাঝে বউ পিটায়। এখন এই সিনটা করার সময় স্বামীর হাতে একটা লাঠি দিল, স্বামী তার বউকে কয়ে ঘা মারলো, তখন বউ চিৎকার দিয়া কয় আল্লাহ আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। খেয়াল করুন, ওই ব্যক্তি কাপড় ফালাই দিছে মাথা থেকে, গায়ের কাপড় ফালাইয়া সে দৌড়াচ্ছে। আপনার শাড়ি টানতে টানতে তার দিকে তাকাইলে আপনার কবিরা গুনাহ হবে, কিন্তু ঈমান যাবে না, কারণ সে চিৎকার দিয়া ডাকছে কারে? কথা কয় না মানুষ, কারে ডাকছে? এটা দেশের কালচার। কিন্তু যখন ভারতের সিনেমা ঢুকাইয়া দেবে, তখন ওই হিন্দু মহিলা যখন এরকম মাইর খাবে, আল্লাহ বলবে না, ভগবান বলবে। ব্যাস, কিন্তু এখানে লাগাইয়া দিছে। এই জি বাংলা, স্টার জলসা মুসলমানের ঘরে ঘরে। যখন ভারতের কলকাতায় বসে হিন্দুরা পূজা করে, ওই জি বাংলার ভিতর দিয়া হাজী সাহেবের ঘরে উলুধ্বনি বাজছে। ঢুকে গেছে তোমার ঘরে পূজার উলুধ্বনি। আমার বন্ধু কয়েকদিন আগে ঢাকা শহরে দেখলাম পিলারে পিলারে সিনেমার পোস্টার। ওই সিনেমার গায়ে দেখি বড় অক্ষরে লেখা পোস্টারের দুর্গা। সিনেমার নাম কি? দুর্গা। এটারে দুইটা ঘ দিয়া ওরা একটু ব্যতিক্রম করে লিখছে দুর্গা। দেখলাম সিনেমার পোস্টারের মাঝে এরকম দুর্গা দেবীর 10 হাত। আমি ভাবলাম, হায়রে দেশ কোথায় যাচ্ছে, কোথায়? এই যে ভারতের সিনেমা বাংলাদেশে আমদানি করলা, 10 হাতের মাঝে কি আছে? হিন্দুদের বিশ্বাস হলো দুর্গা দেবীর 10 হাতে 10 রকমের ক্ষমতা আছে, ঠিক না? এরকম হাতে একটা বড় রকমের তীরের মতো লইয়া সে অসুর বধ করে, অসুরকে বধ করে। আমি ছোটকালে যে স্কুলে পড়েছি, মাদ্রাসা স্কুল একসাথে ছিল, আমাদের দেশে গাছবাড়িয়া গাউসিয়া তৈবিয়া মাদ্রাসা পড়েছি। প্রাইমারি স্কুল ওখানে ছিল, এক ক্লাস ওখানেও পড়েছি। ঠিক মাদ্রাসার সামনে ছিল হিন্দুদের মন্দির। আমাদের মাদ্রাসার ঘর থেকে হয়তো 100 গজ দূরে ও গ্রামে কিছু হিন্দু আছে। ওদের মন্দির তখন ছিল কাঁচা মাটি, মাটির ঘর, দরজাও ছিল। তো ওরা যে মূর্তিগুলো বানিয়ে রাখছে, আমরা যখন দুপুর বেলায় খেলতে যাইতাম তখন আমরা দেখতাম মূর্তি, দরজা তো নাই, দেখ ওখানে আমরা দেখতাম যে একটা মূর্তির হাতের মাঝে বড় একটা খন্তা, আবার আরেকটা দেখতাম জিব্বা এত মোটা বাইর করে। একটার নাম কি? দুর্গা। ওটার নাম কি? অসুর। তো হাতের এটা কি? অসুর বড় খারাপ, ওকে বধ করার জন্য দুর্গা দেবী মারতেছে শাবক। আচ্ছা, এখন ভারতীয় সিনেমার যখন 10 হাতের দুর্গা দেবীকে তারা সিনে আনবে, নিশ্চয়ই সিনেমার মাঝে তারা দুর্গা দেবীর 10 হাতের 10টা ক্ষমতা দেখাবে। আমাদের ক্লাস 8-এ পড়া, 9-এ পড়া, 6-এ পড়া ছোট ছোট বাচ্চাগুলো ওই ছবি যখন দেখবে, তারাও মনে মনে ভাববে দুর্গার নিশ্চয়ই ক্ষমতা আছে। এটা ভাবার সাথে সাথে ঈমান শেষ।
তাহলে আগে বাংলাদেশি সিনেমা দেখলে কবিরা গুনাহ হতো, আমল নষ্ট হতো, ঈমান যেত না। এখন তারা এমন সিনেমা ঢুকাইছে দেখলে ঈমান পর্যন্ত চলে যায়। এখন ঈমান বাঁচাতে হলে আল্লাহর দ্বীন কায়েমের দরকার আছে না? দ্বীন কায়েম করো, বিচ্ছিন্ন হয়ো না। ও মুসলমান, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বারবার বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনিল লাযিব মিন হামাইম মাসনুন মিন সালসালিন কাল ফাখর। আমি মানুষ বানাইছি এঁটেল মাটি থেকে, ভিজা মাটি থেকে, শুকনা মাটি থেকে, মাটির নির্যাস থেকে। আমি আদমকে ডিরেক্টলি মাটি থেকে বানিয়েছি, আল্লাহ বারবার কোরআনে বলেছেন। এখন আমাদের পাঠ্যপুস্তকে ঢুকানো হচ্ছে মানুষ নাকি মাটি থেকে নয়, আদম থেকে নয়, মানুষ হইছে বানর থেকে। ওই ডারউইনের বিবর্তনবাদ আজকে আমাদের বাচ্চাদের হাতে ঢুকাইয়া দিচ্ছে, পেস্ট লাগাইয়া দিচ্ছে। এই বিবর্তনবাদ আগে ইউনিভার্সিটি লেভেলে পড়া ছিল, পড়তো, বাচ্চারা শিখতো। কিন্তু ইউনিভার্সিটিতে যখন বাচ্চারা পড়ে তখন তারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মোটামুটি বুঝায়, তারা জানে এগুলো ফাও কথা। আচ্ছা, বানর থেকে মানুষ হয়, এটা কোন বিবেকে তুমি বিশ্বাস করো? বানর লাফাইতে লাফাইতে গাছের সাথে ধাক্কা খাইয়া লেজ পইরা গেছে, তারপর হঠাৎ করে খাড়াইয়া গেছে, মানুষ হইয়া গেছে। আচ্ছা, এটা যদি হয়, বর্তমানে কি আমাদের হিল ট্যাক্সে বান্দর নাই? তো মানুষ হয়েছে এই পর্যন্ত কয়টা? মানুষ যদি বানর থেকে হতো, জঙ্গলে যাই আমরা মাঝে মাঝে দেখতাম এই তো অর্ধেক হয়েছে, আর একটা 3 ভাগের 1 ভাগ হয়েছে, ঠিক না? আর একটা দেখতাম যে ওই যে গাছে আছে, এটা মোটামুটি আগামী সপ্তাহে মানুষ হয়ে নেমে যাবে। আমি মাঝে মাঝে ভাবি যে ডারউইন এটা লেখছে, লেখার আগে কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহ জানে, এবং খাইছে মেয়া সারা নাই, ঠিক আছে, এবং ওভারডোজ। আমাদের অনার্স লেভেলের ফলাফল এটা যখন পড়েছে তখন তারা হেসেছে, টিচার যখন পড়াইছে টিচারও হয়তো হেসেছে, বইতে আছে তাই পড়াইছি, বিশ্বাস করে নাই। কিন্তু ক্লাস 6-7 ঢুকাইলে ওই কোমলমতি বাচ্চারা বিশ্বাস করতে পারে মানুষ বানর ছিল। এটা বিশ্বাস করলে কোরআনের অনেক এত শিকার হবে, সাথে সাথে ঈমান চলে যাবে। এগুলো থামাতে হলে অবশ্যই দ্বীন কায়েম করতেই হবে। দ্বীন কায়েম না থাকার কারণে চতুর্মুখী ঈমান ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এখন এই দ্বীন কায়েমের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলার পরে এবার পরবর্তী অংশে কি বলছেন দেখেন। আল্লাহ তাআলা বলছে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। ও প্রিয় নবী, যে দ্বীন কায়েমের জন্য আপনি মানুষকে ডাকবেন, যাদের অন্তরে শিরক আছে তারা এটা সহ্য করবে না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। আপনি যখনই দ্বীন কায়েমের জন্য ডাকবেন, এটা মুশরিকদের কাছে অসহনীয় লাগবে, তাদের ভালো লাগবে না। নামাজের ওয়াজ করলে তারা রাগ হবে না, রোজার ওয়াজ করলে তারা রাগ হবে না, হজের কথা বললে তারা মাইন্ড করবে না। কিন্তু দ্বীন কায়েমের কথা বললে ইমামের চাকরি থাকবে না, আলেম উলামার চাকরি থাকবে না। দ্বীন কায়েমের কথা বললে জেলে দেবে, প্রয়োজনে ফাঁসিতে ঝুলাইয়া দেবে। যাদের অন্তরে শিরক আছে তারা দ্বীন কায়েম সহ্যই করবে না। কে বলেছেন? অতটুকু কথা বলেছেন কে? কিছু ব্যাখ্যা টেক্কা আমার ছিল, এখন কিন্তু অনুবাদ। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। আপনি যে দ্বীন কায়েমের দিকে ডাকবেন, যাদের অন্তরে শিরক আছে তারা এটা সহ্য করবে না। বলেছেন কথাটা কে? এবার আজকের মাহফিল যারা শুনছেন তাদেরকে বলছি, দ্বীন কায়েমের কথা শুনে আপনার ভালো লাগছে না কষ্ট লেগেছে? নিজেরে জিজ্ঞাসা করুন। যদি কষ্ট লাগে, আল্লাহর কসম আপনার অন্তরেও শিরক আছে। শিরক করার জন্য আপনি মন্দিরে যাওয়া দরকার নাই, শিরক করার জন্য আপনি পেগোডায় যাওয়া দরকার নাই, শিরক করার জন্য গির্জায় যাওয়া দরকার নাই। আমার বন্ধু, শিরক তখনই হয়ে যাবে
যখন আপনি আল্লাহর খাস গুণ, খাস সিফত, খাস বিষয়কে অন্যকে শামিল করে তার সাথে মিলাবেন, এটা আল্লাহর জন্য খাস, এটাতে অন্যকে শামিল করার নামই হলো শিরক। এই যে আমি কিছুক্ষণ আগে বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, এমন কথাও কিছু লোক বলে, এই কথাটা শিরক। কেন শিরক? কারণ গায়েবের মালিক একমাত্র কে? তো আল্লাহর যেটা একক গুণ, এটাতে অন্যকে শামিল করলে কি হয়? এজন্য মন্দিরে যাওয়া লাগছে নাকি? আমার বন্ধু পীরের পায়ে সিজদা দেয় যে ব্যক্তি, সে ব্যক্তি কি হয়? মুশরিক। কারণ ইবাদতের মালিক কে? সিজদা হবে শুধু কার? ও বেটা, পীরের বাড়িতে গেছে, তার বাড়িতে যায় সিজদা দিছে, ঈমান শেষ, সে ব্যক্তি গির্জায় যাওয়া লাগে নাই। মসজিদে আপনি ঢুকেছেন, ইমাম সাহেব ওয়াজ করছে, নতুন ইমাম, আমারে আনছেন আপনারা, আজকের ওয়াজ শুনে সিদ্ধান্ত নিয়েন আমারে রাখবেন কি রাখবেন না। এরকম কত মসজিদ আমি সারছি, তার হিসাব নাই। কারণ আমার ঘোষণা স্পষ্ট, মসজিদ সভাপতির আইনে চলবে না, মসজিদ চলবে আল্লাহর আইনে। সেক্রেটারির কথায় মসজিদ চলবে না, মসজিদ চলবে আল্লাহর কথায়। আমার কথা মসজিদ চলবে না। আমি ইমাম যদি মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরাই, আমারে লোকমা দেবেন। মসজিদ চলবে কোরআন সুন্নাহর আলোকে। সভাপতি, সেক্রেটারি সবাই কয়, যাক, এতদিন একজন বালা হুজুর, বেটার ইমান তাজা আছে, আমরারও ডরায় না, এটাই তো দরকার। মুসল্লিরাও খুশি। আগের ইমাম সাহেব ওযু কইরা নামাজে খাড়াইয়া পিছের দিকে তাকাইতো, সভাপতি আইসেনি, না আইলে 3 মিনিট খাড়াই থাকতো। এমন তেলবাজ ইমাম আছে না? ও বেটা মেরুদণ্ডহীন, কিন্তু এই হুজুর যেমনে কইতাছে বুঝা গেল কারেরও সার। আল্লাহর আইনে মসজিদ চলবে, এই ওয়াজ যদি হুজুর করে, আপনারা কেউ দ্বিমত করবেন? আমার মনে হয় 1000 মুসল্লি থাকলে 1000 বলবে হ্যাঁ আমরা রাজি। এবার হুজুর বলতেছে, শুধু আল্লাহর আইনে মসজিদ চলবে না, সংসদ ভবন চলা লাগবে, আদালত চলা লাগবে, গণভবন, বঙ্গভবন, সচিবালয় চলা লাগবে। এবার মুসল্লি 2 ভাগ, 1 ভাগ কয় জি, আর 1 ভাগ যারা নেতা টাইপের আছে তারাটা এবার মাথা একটু নোয়াইয়া কয় হুজুর তো সুবিধা। তুমি মসজিদে গিয়ে আল্লাহর আইনে সব চালাইবা, আদালতে যাই আল্লাহর আইন বাদ দিয়া ব্রিটিশ আইনে চালাইবা, অথচ আইনের মালিক শুধু কে? 2 জনের আইন তুমি মানবা কেমনে? এটাও তো শিরিক হয়ে যাবে। এই যে সামাজিক চরম বেদি আজকে চারিদিকে ছড়াইয়া পড়ছে, এই বেদি থেকে আপনি জাতিকে যদি বাঁচাতে চান, দিন কায়েম করুন। এখন দিন কায়েমের রাস্তা কখনো কুসুমাস্তীর্ণ ছিল না। আপনি জিকিরের ওয়াজ করুন, দেখবেন যে জীবনও জিকির করে না সেও কবু আজকে একটা দারুণ ওয়াজ শুনছি। আপনি নামাজের ওয়াজ করুন, বেনামাজি পর্যন্ত মাথা নেড়ে বলবে যে হুজুর ওয়াজটা হেভি, আমি পড়ি না, এটা আমার দোষ, কিন্তু ওয়াজটা ঠিক। আর সর ধরে হাত কাটার কথা বলুন, ডাকাত ধরে শুলে দেওয়ার কথা বলুন, জেনা করলে পাথর মারার কথা বলুন, মদ পান করলে আশীর্বাদের কথা বলুন। এখন যারা অপরাধী আছে তারা কেউ সাপোর্ট করবে না, বলবে এমন হুজুর দরকার। কারণ তারা ভাববে যারা চোর আছে, চোর তো অভাব নাই বাংলাদেশে, কেউ বড় চোর, কেউ ছোট চোর। ছোট চোররা করে নারকেল গাছে নারকেল চুরি, ডাব গাছে ডাব চুরি, ঘরে ছাগল চুরি, সাইকেল চুরি, মোটর সাইকেল, মসজিদে জুতা, ম্যানহোলের ঢাকনা। তাদের জ্বালা আমরাও শান্তিতে আছি, দরজা খুলে ঘুমাতে পারি না। আর বড় চোরগুলা দেশটাকে ফতুর করে কানাডায় বাড়ি বানাচ্ছে, বেগম ভাড়া করে তুলছে, দেশের কোটি কোটি টাকা লোপাট করে ফেলেছে। আর সেই আপনি যখন মসজিদে যাইয়া আওয়াজ করবেন, ওই চোরগুলো জুমার দিন মসজিদে আছে না নাই? এই মাত্র বলবেন চোর ধরে হাত কাটা হয়ে, তখন তো সে হাতের দিকে তাকাবে, কি কয় রে হুজুরে, ঠিক না? এই হুজুরদের মতো সব হুজুর যদি এই ওয়াজ শুরু করে, পাবলিক যদি এই ওয়াজ গ্রহণ করে, আমার তো উপায় নাই। কারণ পরে যায় আয়না দেখলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। এই জন্য
জন্য চোররা খেপে যাবে। ইসলাম বিজয় হলে, দিন কায়েম হলে সিনেমা হল বন্ধ, সিনেমাওয়ালা খেপে যাবে। সুদী ব্যাংক বন্ধ, সুদওয়ালা খেপে যাবে। ঘোষ বন্ধ হবে, ঘোষওয়ালা খেপে যাবে। বেপর্দা বেহায়াপনা বন্ধ, তাই যারা আছে সিনেমার নায়ক নায়িকা তারা খেপে যাবে। অশ্লীলতা বেহায়াপনা যারা প্রমোট করে তারা খেপে যাবে। তারা বলবে হুজুররা মেয়েদেরকে বোরকার ভিতরে ঢুকায়া বক্সবন্দি করতে চায়, তারা সবগুলো মৌলবাদী। আর আমরা মেয়েদেরকে উলঙ্গ রাস্তায় দেখতে চাই, আমরা হলাম আধুনিক। তখন আপনার গায়ে মৌলবাদের তকমা লেগে যাবে। চান্স পাইলে জঙ্গি বলে জেলে দেয়া হবে। রাস্তাটা বড় কঠিন হয়ে উঠবে। তাই দিন কায়েমের কথা বলা সহজ নয়। তাই সব আলেম এই ওয়াজ করতে রাজি হয় না। কঠিন কাজ। যেই পাঁচজন নবীর আলোচনায় আয়াতের মাঝে এসেছে, বার্তাকে দেখেন মুসলমান। নূহ নবীর এক নাম্বার নাম বলেছে। নূহ আলাইহিস সালাম মার খাইতে খাইতে বেহুশ হয়ে গেছে। 950 বছর মানুষকে দাওয়াত দিছে, মারতে মারতে বেহুশ করতো। হুশ ফিরে আসলে আবার দাওয়াত দিতেন। ইব্রাহিমের দিকে তাকায়া দেখেন আগুনে ফেলে দিয়েছে। মূসা আলাইহিস সালামের দিকে তাকায়া দেখেন মিশর থেকে বের করে দিয়েছে। হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়া দেখেন না, দাঁত নাই, কাঁচা দাঁত ভেঙে ফেলেছে, হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে। 3 ঘন্টা বেহুশ ছিলেন। মক্কায় 3 বছর শিবে আবি তালেবে বন্দী রেখেছে। খাবার, খাদ্য, পানীয় কোনোটাই সাপ্লাই দেয়া হয় নাই। খাদ্যের অভাবে গাছের সাল বাকল লতা পাতা খেয়েছে রাসূল পরিবারের সদস্য। তাদের পায়খানা ছাগলের পায়খানার মতো হয়ে গেছে। তায়েফে গিয়েছে, পাথর মেরেছে, এমন মারা মারছে গায়ে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই। শুধুমাত্র যদি আল্লাহ একজন আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর মানে নামাজ রোজা করব, অতটুকু যদি ইসলাম হতো তাহলে তারাও মারতো না। কাফেররাও বুঝেছে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে তার জীবনের সব জায়গায় ইসলাম কায়েম করবে, এটাই আল্লাহর নির্দেশ। আর এটা যখন মানবে তখন জালেমের জুলুম আর থাকবে না। তাই তারা নবীদেরকে অত্যাচার করেছে। এখন দিন কায়েমের কথা বললে অত্যাচার আপনার আমার গায়ে আসার সম্ভাবনা আছে না নাই? তাই বলে কি চুপ থাকবেন? চুপ থাকলে আল্লাহ যদি জিগায় এ ব্যাপারে কি ভূমিকা রাখছো, কি কইবেন? এখন ঝামেলা হয়েছে, কইলে পুলিশে ধরে, না কইলে আল্লাহ ধরে। কথা বুঝেন নাই? কইতে যাবেন পুলিশ ধরবে, মামলা হবে। আবার কইবেন না তো আখিরাতে আল্লাহ ধরবে। কার ধরা কঠিন? আল্লাহ ধরা থেকে বাঁচতে হলে দুনিয়ার ধরাকে পরোয়া করা যাবে না। ও বন্ধু, দিন কায়েম হলেই তো নামাজ কায়েম হবে। এর আগে নামাজ তো শুধু ওয়াজে থাকবে। এই দেশে নামাজের জন্য যত ওয়াজ হয়, এত ওয়াজ অন্য কোন সাবজেক্টে হয় না। তাবলীগ জামাতের ভাইয়েরা তো নামাজের ওয়াজ করতে করতে জীবনটা একবারে তেজপাতা বানাইলেছে। প্রতিদিন মাগরিবের সময়, আসরের সময় দেশের শত শত হাজার হাজার মসজিদ থেকে তাবলীগের ভাইয়েরা পিঁপড়ার মতো দল বাইদা বাইদা গাছতে বের হয়। সামনে যারে পাইছে সুপার গ্লু দিয়া ধরছে, গোল হইয়া খাড়াইয়া, ভাই মসজিদে আসেন, মসজিদে আসেন, আল্লাহ আপনারে কেন বানাইছে, এমন ভাবে ওয়াজ শুরু করে। বেড়ার থেকে ওয়াদা লইয়া সারে মসজিদে যাব। বেড়া যদি কয় জি, কথা হইলে চলেন। বেড়া এবার কয় সারছে কাম, ধরা তো খাইছি, হুজুর লুঙ্গিটা খারাপ। মনে মনে কয় এখন এবার সারা হয়। এত ওয়াজ চলছে নামাজের। পীর সাহেব হুজুররা কয় নামাজ পড়ো, তাবলীগ জামাত কয় নামাজ পড়ো, বক্তারা কয় নামাজ পড়ো, 3.5 লাখ মসজিদের খতিব সাহেব কয় নামাজ পড়ো, বাবা মা কয় নামাজ পড়ো। কিন্তু ফজরের সালাম ফিরে দেখবেন মসজিদ খালি, নামাজি কই? কোন মসজিদে 1 কাতার, কোন মসজিদে 2 কাতার, কোন মসজিদে হাফ কাতার, এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আছে। মানে আমি মানিকগঞ্জ এক মাহফিলে যাচ্ছিলাম, আসরের নামাজ পড়বো, ড্রাইভারে বললাম এই মসজিদ দেখলে দাঁড়াই। 5-7 বছর আগে ড্রাইভার সাহেব এক মসজিদ দেখে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমি খুলে মসজিদে ঢুকলাম। ঢুকে দেখি মোটামুটি 1 ইঞ্চির কাছাকাছি হবে ধুলাবালি। পুরা মসজিদ কবুতরের পায়খানা, এরপরে ওই যে ছোট ছোট কি চড়ুই পাখির পায়খানা মসজিদে পড়ে আছে, ধুলাবালি। রাস্তার পাশে তো অভাব নাই, হাত দিলে মনে আঙ্গুল কিছুটা ডুবে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা মসজিদ, এরকম ধুলাবালি, তো পাশে দিয়ে এক ভদ্রলোক হেঁটে যাচ্ছে। আমি বের হয়ে বললাম, এই ভাই আপনার বাড়ি কই এলাকায়? কয় হ্যাঁ হুজুর, ওই যে আমার বাড়ি। মসজিদের এই অবস্থা কেন? ও হুজুর এখন তো বুধবার, শুক্রবারে পরিষ্কার। এর মানে হলো গত শুক্রবারে করছি, শনি গেছে, রবি গেছে, সোম গেছে, মঙ্গল গেছে, আজকে কি বার? তো 5 দিনে তো ময়লা ওই বই। এটা আশ্চর্য, আপনি আশ্চর্য হয়েছেন? মানে হে আমার বুঝাচ্ছে আশ্চর্য হওয়ার কি আছে, আজকে বুধবার। যদি আপনি শুক্রবারে বিকালে এটা কইতেন তাহলে হয়তো কইতাম যে কামটা ঠিক। কি বোঝা গেল? এই সপ্তাহে আর কেউ মসজিদে আসে। ও বন্ধু, অথচ কোরআনের বিধান হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ তাআলা বলে, দিন যখন বিজয় হয়ে যাবে, দিন যখন কায়েম হয়ে যাবে, তখন সংসদে এমন আইন পাস হবে, আজানের সাথে সাথে দোকান বন্ধ। আইন হবে দোকান বন্ধ না হলে পুলিশ ধরে নিয়ে যাবে, সিলগালা করে দেবে, 3 দিন জেল খাটাইয়া দেবে। খেলার নাম ওযু ছাড়া পাবলিক মসজিদে দৌড় মারবো, পুলিশ আইতাছে রে। ঠিক না? ঠিক না? 2-4 দিন যখন ওযু ছাড়াও যাবে, 3য় 4র্থ দিন মনে মনে ভাববে, যেহেতু মসজিদে আসাই লাগে তাহলে ওযু কইরাই আসি। ও ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে চায় মাঝে মাঝে আজানের পরে কোনো একজনকে আমার জায়গায় ইমামতিতে দাঁড় করাইয়া আমি গ্রামে যাই, মহল্লায় যাই, যারা মসজিদে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাই। আমার বন্ধু সৌদি আরবে গেলে দেখেন মক্কা মদিনার পাশে আজানের সাথে সাথে কেমনে দোকানগুলো বন্ধ হয়ে যায়, সব মানুষ মসজিদে দৌড়ায়। এই আইনটা যদি বাংলাদেশে হয়ে যেত, দিন যখন কায়েম হয়ে যাবে তখন সংসদ ভবনে অধিবেশন চলাকালে আজানের সাথে সাথে বিরতি হবে, তিনি স্পিকার হবেন, প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, তখন তিনি নিজে ইমামতি করে নামাজ পড়াবে। গণভবনের প্রধান যিনি তিনি হবেন সেখানের খতিব, ডিসি অফিসে ডিসি হবেন খতিব, এবং জাতীয় মসজিদে প্রেসিডেন্ট হবে খতিব। সব জায়গায় টিওনো অফিসে টিওনো ইমাম, ডিসি অফিসে ডিসি ইমাম। যদি এমন কায়েম হয়ে যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এমন নামাজ চালু হবে অফিসগুলোতে বসের লেনদেন বন্ধ হয়ে যাবে। ও তাবলীগের ভাইরা, যদি আপনি চান দেশে নামাজ কায়েম হোক, ও পীর সাহেবের মুরিদ আপনি চান যদি দেশে নামাজ কায়েম হোক, ও ভাইরা আপনারা চান, তাহলে বলুন তো নামাজের জন্য আইন বানানো দরকার আছে না নাই? যে নামাজ পড়বে না তাকে ধরে জেলে দাও, জেলের মাঝে নামাজের প্রশিক্ষণ দাও। আমার বন্ধু পরিতাপ, জেলখানাগুলোতে মানুষ যখন যায়, খারাপ মানুষ আরো খারাপ হয়। যদিও যারা ভালো তারা সেখানে আল্লাহর কাছাকাছি দেওয়ার সুযোগ পায়, তাহাজ্জুদ পড়ার সুযোগ পায়, কোরআন পড়ার সুযোগ পায়, কিন্তু যারা খারাপ মানুষ তারা খারাপদের সাথে মিশে আরো খারাপ হয়। এই যে ছাগল চোর ধরে আপনি জেলে দেন, ওই বেটা সেখানে যাইয়া ডাকাত হইয়া বাইর হবে, কারণ সেখানে বড় বড় চোর ডাকাত আছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মানুষের আইনগুলো কখনো কল্যাণকর নয়, কারণ কিসে কল্যাণ কিসে অকল্যাণ এটা মানব জানে না, জানে কে? এই জন্য তিনি আইন দিয়েছে। কি সাইকোলজিক্যাল, কি লজিক্যাল, কি সাইন্টিফিক আইন, চোর ধরে হাত কাটো। এই বিধানটা যদি বাংলাদেশে 6 মাস চলে, 50 জন 100 জন চোর কুমিল্লা জেলায় হাত কাটা হয়, ঢাকা জেলায় কাটা হয়, নোয়াখালী জেলায় কাটা হয়, ফেনী জেলায় কাটা হয়, পত্রিকায় হেডলাইন করে ছবি দেয়া হয়, টেলিভিশনের ব্রেকিং নিউজ করা হয়, ইউটিউবে ছবি বানায় আপলোড করা হয়, কেমনে হাত কাটতেছে। এরকম ঠেলায় পড়া ঠেলা দেখে হাজার হাজার চোর চুরি ছেড়ে দেবে। চুরির কথা মনে হলে ঠান্ডা পানি খাবে। হাত কাটা চোর দেখে হাজার চোর চুরি ছাড়বে। আর যারা নেতা আছে তারা তো আর ডরে মাগনা দিলেও খাইব না, কারণ নির্বাচন আসলে তো 2 হাত তোলা দেয়া লাগে, হাত কাটলে হাত তো নাই, তোলা দেব কি?
চুরি করেছে, হাত কেটেছে আপনাদের কুমিল্লায়। এখন বেটা লজ্জায় পরে চলে গেছে সিলেট, এখানে মানুষ তাকে দেখলে চোর বলে। এবার বলুন তো সিলেট যদি যায়, কাটা হাত দেখে ওরা কোনারে হাজি সাহেব কইব, এই তো চোরে কইব, তো যাইবটা কই? যাওয়ার জায়গা নাই। একজনের হাত কাটা দেখে 10 জন সাবধান হয়ে। কিন্তু আপনারা কি করলেন? আপনারা বেটা ছাগল চুরি করছে, গরু চুরি করছে, বেটারে জেলে দিছেন। এখন বেটা জেলে যাওয়ার পরে 14 বছরের মামলার আসামি, যাবজ্জীবন কারাদণ্ডের আসামি, তোরা কাটা গেঞ্জি পরা। ও বেটার লোকে দেখা বড় বড় মশওয়ালা, দেখা হইলে বেটা জিগায়, কিরে নতুন নাকি? ওই জি বস, গতকালকে ঢুকছি। তো মামলা কি? এটা স্বাভাবিক প্রশ্ন। কোন মামলায় ঢুকলি? ওই শরম, কইতাম না। এই বেটা কইতি না মানি? কহ। ওই বস ছাগল চুরি করছে। তোদের মতো আসামিদের কারণে জেলের বদনাম হয় বেটা। আইবি যেহেতু বড় কিছু করে আইবি। এখন তো বেটা আবার চোখ বড় করে জিগায়, স্যার তাহলে আপনি কি করছেন? জিগায় না? তখন কই আমি ব্যাংক ডাকাতি করতে গেছি, কপাল খারাপ, ধরা পড়ে গেছি, না হয় এক রাত হইতাম কোটিপতি। গাড়ি ডাকাত আছে জেলে, ব্যাংক ডাকাত আছে, আছে না? ওদের সাথে দেখা হবে 24 ঘন্টা। এখন তো বেটা আবার কয়, স্যার বলেন কি? আমি তো 30 বছর ছাগল চুরি করি, এখনো 10 লাখ জোগাইতে পারি নাই, এক রাইতে কোটিপতি। কেমনে কোন কেমনে? কই আসত্য 6 মাস। কই জি, ও শিখাইয়া দিমুনি। চোরের সাথে চললে মানুষ কি হয়? ভালো মানুষের চোর সাথে চললে কি হয়? সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো, হইলে কাদায় সুবাস কি এত পাইতে। এবার 6 মাসের ভিতরে মোটামুটি ট্রেনিং নিচ্ছে। 3 মাস যাওয়ার পরে বুঝে, ঘুমাইলে দেখে কোটিপতি হয়ে যাচ্ছে। আর মনে মনে ভাবে, জেলে আরো কিছুদিন আগে আইলাম না কেন? এবার 6 মাস পরে যখন জেল থেকে ছাড়া পায়, জেলখানার মাটিতে হাত দিয়া কসম কইরা আসে, ছাগলের মাপ না দিলেও। এবার চোর ছাড়া পাই আসছে, এলাকার লোকের আত্মীয় স্বজন যারা আছে একটু ঠাট্টা মস্কারি করে, কয় কিরে 6 মাস তো খাটবি, ছাগল চুরি করবি, এ বেটা কয় আল্লাহর কসম মাগনা দিল। আর এখন আপনি মনে করছেন আল্লাহর ওলি হয়েছে, আসলে কি ওলি হয়েছিল? এই চিন্তা তো আরেকটা আছে। মানুষের আইনে শান্তি আসবে না, শান্তির জন্য আল্লাহর আইন প্রয়োজন আছে না নাই? এখন আল্লাহ দ্বীনের বিজয়ের কথা বলবেন, দিন কায়েমের কথা বলবেন, বিপদ আসবে। বিপদ দেখে হতাশ হবেন না, কারণ মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে হবে শুরু। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, বিপদে পড়েছে। মুসা নবীকে আল্লাহ পরীক্ষায় ফেলেছেন, বিপদে পড়েছে। দিন কায়েমের কথা বলেছেন। দিন মানে ইসলাম, ইসলাম পুরা জীবনে লাগবে। আপনি আছেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। এখন বিপদ আসলে হযরত ইব্রাহিমের জীবনে, ওনাকে আগুনে ফেলে দিচ্ছে। চরকির মাঝে বসে আছেন ইব্রাহিম, তিনি দেখতে পাচ্ছেন নিচে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। হঠাৎ করে রশিতে টান মারা হলো, ইব্রাহিম পড়ে গেলেন আগুনে। জিবরিল আমিন আসলেন, এসে বলছেন, ইয়া ইব্রাহিম আলাকা হাযা, ইব্রাহিম সাহায্য লাগবে নাকি? আমি এসেছি। ইব্রাহিম নবী বলেছেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। তোমার সাহায্যের প্রয়োজন নাই। আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা, আমার আল্লাহ যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম জানে আমার আল্লাহ আমাকে একা ছেড়ে দেবে না। দিন তো আমার না, দিন কার? আমি তো আল্লাহর দ্বীনের কর্মী মাত্র। যদি আপনার ক্ষেতের মাঝে উত্তরবঙ্গের একজন কামলা আইসা ধান লাগাতে যায়, আরেক বেটা আইসা আপনার কামলারে পিটায়, তখন আপনি নিজে দৌড়ে যাবেন, আমার কামলা পিটাইলো কে, তার পক্ষে আপনি দাঁড়াবেন। আল্লাহর দ্বীনের জন্য আমরা যখন কথা বলবো, জালেম জুলুম করবে, আমার আল্লাহ আমাদের পক্ষে দাঁড়ায় যাবে। وكان حقا علينا نصر المؤمنين, আল্লাহর ওয়াদা, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন।
আমার আল্লাহ দেখেছেন ইব্রাহিম তো এখন নিজে আর কিছু করতে পারবে না, আমার উপর ভরসা করে সামনে আগাইছে, ইব্রাহিমকে হেফাজত করতে হবে। তাই তিনি এবার বললেন আগুনকে লক্ষ্য করে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন ইব্রাহিমের জন্য তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও। কুল্লা ইয়া নারু কুনি বারদা, আগুন তুমি ঠান্ডা হও। সুবহানাল্লাহ বলেন। আগুনের স্বভাব কি ঠান্ডা না গরম? কিন্তু আল্লাহ অর্ডার করলেন ঠান্ডা হও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার সময় গায়ে কম্বল লইয়া গেছিল, শীতের জ্যাকেট লইয়া, তো ঠান্ডায় গেলে কষ্ট পাবে, এই জন্য আল্লাহ কয় বারদাও ওয়া সালামা, এমন ঠান্ডা হবা আমার ইব্রাহিম যেন আরাম বোধ করে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন ছিলেন। লাম তাহরিকিন নার মিনহু ইল্লা ওয়াসাকাহু। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের চামড়া, গায়ের জামা আগুন টাচ করে নাই, তবু ওনাকে হাত পা বেঁধে আগুনে ফেলেছিল। ওই হাত পাতে বাঁধা রশি গুলো আগুন খেয়ে ইব্রাহিমকে মুক্ত করে দিয়েছে। তিনি 40 দিন পরে আগুন থেকে বের হলেন। হায়াত পেয়েছিলেন 250 বছর। জীবনের শেষ দিকে উনার নাতিদের সাথে যখন গল্প গুজব করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমি আমার লম্বা জীবনে যত আরাম আয়েশ উপভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। এটা আওয়াজ করে বলতে হবে, সে আল্লাহ এখনো আছে না নাই? এবার যে নমরুদ আগুনে পোড়াইতে চেয়েছে তার দিকে তাকায় দেখেন জুতার বাড়ি খাইয়া মরছে। মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে শুরু। হতাশ হওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, দুশ্চিন্তা করো না, তোমরাই বিজয়ী হবে যদি ঈমান ধরে রাখতে পারো। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদেরকে সাথে নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন একবারে বাহরে আহমারের তীরে। রওয়ানা দিয়েছিলেন রাতের বেলায়, আল্লাহর অর্ডারও তাই ছিল, ওয়াসরি ইবাদি ফাইন্নাকুম মুত্তাবাউন। ইব্রাহিম হযরত মুসা আলাইহিস সালাম যেতে যেতে সাগরের তীরে গেলেন। সকাল হয়ে গেল। ফেরাউন খবর পায়া পিছন থেকে দৌড়াতে দৌড়াতে আগালো, শত শত সৈন্য সাথে নিয়ে। মুসাকে যেতেও দেব না, থাকতেও দেব না, ধরে এনে শুলে চড়াইয়া দেব। সামনে সমুদ্র, পিছনে ফেরাউন, এখন হবে কি? এই জন্য হযরত মুসার উম্মত বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, উপায় নাই। মুসা নবী জবাব দেয়, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অসম্ভব, ধরা খাবো না, আমার সাথে আছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা যখন দেখেন মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে 100% ভরসা করেছে, কোরআনের আয়াত হলো মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যায়। হযরত মুসার ভরসা দেখে, তাওয়াক্কুল দেখে আমার আল্লাহ কয়, মুসা তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রে একটা আঘাত করো। আঘাত করার সাথে সাথে রাস্তা হয়ে গেল 12টা। ওই রাস্তা ধরে মুসা নবী চলে গেলেন। আল্লাহ ওনাকে সাহায্য করলেন, কিন্তু যে বেটা এসে ধরতে, ওই বেটার খবর কি? এবার ফেরাউনের দিকে তাকাও, ফেরাউন ওই সাগরে ডুবে মরেছে, ডুবে মরেছে। ওই ফেরাউনের লাশ পৃথিবীর বুকে এখনো আছে, পানিতে ভাসমান ছিল 3100 বছর, 3100 বছর। ওর লাশটা দেখার জন্য আমিও গিয়েছি কায়রো শহরে। ওদের ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে শটান শুয়ে আছে কাছের একটা বাক্সার ভিতরে। একবারে কাছে যাইয়া চোখ দিয়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, হাতের নখগুলো এখন এরকম সাদাই আছে। কানের পাশে দেখলাম কয়টা চুল সাদা, বাকিগুলো কালো। সুটকি হয়ে গেছে, পচে নাই, গলে নাই, হাঙ্গর খায় নাই, তিনি খায় নাই। 3100 বছর পানিতে ভাসায় রাখছেন কে? কেন রেখেছেন? এবার শুনুন, আল্লাহ তাআলা বলছেন,
আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফিরআউন, তোকে পানিতে ডুবালাম, চুবাইয়া মারলাম, কিন্তু তোর দেহটা আমি রেখে দিলাম, পচতে দেব না, গলতে দেব না, কোনো প্রাণীকে খেতে দেব না। পরবর্তী যুগের লোকেরা তোকে দেখে শিক্ষা নেবে, তারা যেন তোর মতো ফিরআউন না হয়, বলে তাদেরকে চুবানোর ক্ষমতা আল্লাহর আছে। কেউ ক্ষমতা পেয়ে ফিরআউন হয়ে যায়েন না, মনে যা আসা তা করবেন না। আপনার জন্য আমার জন্য এটা নিদর্শন, শিক্ষা। আপনাদেরকে আমি 3টা প্রশ্ন করব, জবাব যারা জানেন দয়া করে জবাব দিন। ফিরআউন যখন পানিতে ডুবে মরছে, সে ঘুমে ছিল না সজাগ ছিল? ক্ষমতায় ছিল না পদত্যাগ করছিল? একা ছিল না সৈন্য ছিল? আল্লাহ কি বুঝালেন? আমি ধরলে সজাগ রাইখা, ক্ষমতায় রাইখা, সৈন্য সহ ডুবাবো, বাঁচতে পারবো না। তো সৈন্য তোরে বাঁচাইতে পারবে না। তবে আল্লাহর সুন্নাহ হলো তোমাদের চেষ্টা শেষ হওয়া লাগবে। চেষ্টা শেষ না হলে আল্লাহর সাহায্য আসে না। আমাদের বাংলার জমিনে দিনের পক্ষে আমরা যারা কাজ করছি, কথা বলছি, এখনো সাহায্য আকাশ থেকে আমরা পাই নাই, এটাই প্রমাণ করা আমাদের চেষ্টা এখনো শেষ হয়। হতাশ হওয়া যাবে না। অন্দরমহলে জুলাইখা ইউসুফ নবীকে নিয়া একবার দরজা লাগাইয়া দিয়া গায়ের কাপড় চোপড় খুলতে শুরু করেছে। ইউসুফ নবী নিজের চোখে দেখেছেন দরজা ভিতর থেকে লাগানো। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক। আল্লাহ সূরা ইউসুফের মাঝে বলে, ওই জুলাইখা মহিলাটা ঘরের দরজা লাগাইয়া দিয়া ইউসুফ নবীর কয় কাছে আসো। ঘরের দরজা যদি ভিতর দিয়ে লাগাতো, জুলাইখা জানে ইউসুফ পলাইয়া যাবে, তাই বন্ধু সে বাহির দিয়ে লাগাইছিল, আজকে পলানোর জায়গাও রাখে নাই। কিন্তু ইউসুফ নবী যখন দেখলো জুলাইখার মনোভাব ভালো না, দাঁড়াইয়া থাকলেন না, দৌড় মারলেন। মহিলা এবার অট্ট হাসি দিয়া কই, ইউসুফ পলানোর জায়গা নাই, দরজা তো বন্ধ, তুমি কি দেখো না? ইউসুফ আলাইহিস সালাম দৌড় থামালেন না, দৌড়াতে থাকলেন। তিনি জানতেন আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টার মালিক আমরা, সফলতার মালিক কে? দৌড় থামানো যাবে না, চেষ্টা বন্ধ করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত গেলেন, দরজা নিজে নিজে খুলে গেল। খুলে দিয়েছেন কে? জুলাইখা আবার দেখে ফেললো ইউসুফ তো চলে যাচ্ছে, পিছন দিয়া জামা টেনে ধরলো। ইউসুফ নবী জামা ধরার পরে থেমে গেলেন না, চলতে থাকলেন। জামাটার অবস্থা কি হলো? জামার অবস্থা কি হলো? এই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আচ্ছা, হযরত ইউসুফ তখন প্রেসিডেন্ট নাকি চাকর? ঘরের একজন গোলাম, কেনা গোলাম। একজন গোলামের গায়ের জামার দাম কত? কত থাকতে পারে তৎকালীন যুগে? হাজার হাজার টাকা, লাখ লাখ? মোটেও নয়। একজন গোলামের গায়ের জামার কয় টাকা হবে? 10 দিরহাম, 2 দিরহাম, 5 দিরহাম। উনার গায়ের জামা ছিঁড়ে গেছে। ওই ছিঁড়া জামার কথা আল্লাহর কোরআনে আল্লাহ কেন বলে? এই জামার দাম আর কত? আবার আল্লাহ জামার দামের দিকে তাকায়া কাহিনী শোনায় না, তিনি বুঝাতে চান, ও কোরআনওয়ালারা, দিন কায়েমের কর্মীরা, জুলাইখার জামা টেনে ধরবে, ছিঁড়ে যাবে, থামা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন, জুলাইখার সামনে আগায়া দেখে তার স্বামী আজিজ মিশর হাজির। এখন স্বামীর সামনে পাইয়া মহিলার সাথে সাথে পুরা পল্টি লইল। মহিলার সাথে সাথে কয়, দেখেন আপনার গোলাম আপনার বউয়ের ইজ্জতে হাত দিতে ঘরে ঢুকেছে, আমি তারে দৌড়াইতেছি। নাউযুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলে, আশ্চর্য কথা, আপনি এসব কি কন? আমি বুঝি ঘরে ঢুকছি, আপনি না ঢাইকা নিছেন। সেখানে ছোট্ট একটা বাচ্চা ছিল, ইউসুফের পক্ষে সাক্ষী দিল। আমার বন্ধু আল্লাহ তাআলা বলেন, তখন ইউসুফকে লক্ষ্য করে উনার আজিজি মিশর প্রেসিডেন্ট বুঝছে ঘটনা, বুঝা কি ইউসুফ আউরিদান হাজা, এসব তুমি ছাড়ো, তুমি তোমার জায়গায় চলে যাও। ও জুলাইখা, আমি বুঝে ফেলেছি, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র বড় মারাত্মক। এবার আপনাদেরকে
আপনাদেরকে একটা প্রশ্ন করি, যারা জানেন একটু জবাব দিয়েন। কন্যা 1 বছর না বহু বছর? এটা জমির কা কুমা কুম কি কুমা কন্যা। তো ইন্না কাইদা কুন্না আযীম। ও জুলাইখারা, তোমাদের ষড়যন্ত্র বড় জঘন্য। জুলাইখা ছিল একজন, শব্দ কেন বহু বচন? আল্লাহ ভালো করে জানে এরকম জুলাইখা ভবিষ্যতেও আসবে। যারা ইউসুফদের সাথে একই আচরণ করবে, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার কথায় একমত হন নাই, তখন জুলাইখা কৌশল করতে 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 ষড়যন্ত্র করতে করতে ইউসুফ নবীকে এক পর্যায়ে জেলে ঢুকাইয়া দিছে। ইউসুফ জেলে ছিলেন। আপনাদের কাছে আমি জানতে চাই, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, বিশিষ্ট ইসলামী গবেষক, চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর মুখতার আহমদ ভাই, উনি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে স্টেজে এসেছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি।